মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভিসা নীতি সেটাকে শুধুমাত্র আমেরিকানরাই ফলো করবেন। ওয়াশিংটনের এই ভিসা নীতি অনুসরণ করবে তাদের প্রতিবেশী দেশ কানাডাও। এখন ওয়াশিংটনের এই ভিসা নীতি অনুসরণ করবে তাদের প্রতিবেশী দেশ ঘোষণা ছাড়াই মার্কিন ভিসা নীতি অনুসরণ করবে কানাডা। যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে এখন আন্তর্জাতিক সকল দেশই ঐক্যবদ্ধ হচ্ছে, যে কারণে যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। ঠিক তাতে সায় দিয়েছে কানাডা সহ পশ্চিমা দেশগুলো। আর এবার ভারত থেকেও বাংলাদেশের জন্য ভিসা নিষেধাজ্ঞা আসছে। ভিডিওটি পুরোপুরিভাবে দেখলে বুঝতে পারবেন যে আন্তর্জাতিক সকল দেশ কিন্তু এই ভিসা নিষেধাজ্ঞার সাথে ঐক্যমত হচ্ছে। তারাও কিন্তু এখন যুক্তরাষ্ট্রের সাথে সুর মেলাচ্ছে। কানাডায় আর থাকবে না বাংলাদেশিদের বেগম পাড়া। এই সব দেশের পাশাপাশি 27 দেশের জোট ইউরোপিয়ান ইউনিয়নও কিন্তু একমত হয়েছে, যে কারণে ভয়ঙ্কর বিপদে পড়তে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন, তাই না টেনে শেষ পর্যন্ত দেখুন। যুক্তরাষ্ট্রের দেওয়া যে ভিসা নীতির মধ্যে একটা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, টেকনিক্যালি সেই নিষেধাজ্ঞায় শুধুই কি যুক্তরাষ্ট্রে হাঁটছে না, আরও দুঃসংবাদ, যারা ভোটের মাঠে অপরাজনীতি করতে চাইবেন, যারা ভোট দখল, ব্যালট বাক্স ছিনতাই বা নানান ধরনের অপকর্মে জড়িত হবেন, তাদের জন্য আরও বড় দুঃসংবাদ হচ্ছে যুক্তরাষ্ট্রের তুলনায় আরও একটা রাষ্ট্রে বাংলাদেশিদের, মানে এই কালোবাজারি যারা বাংলাদেশ থেকে টাকা লুটপাট করে নেওয়া, বাংলাদেশের 12টা বাজাইয়া পৃথিবীর অন্যান্য দেশে নিজেদের জায়গা জমি গড়েছেন কিছু দুর্নীতিবাজ রাজনৈতিক ব্যক্তি, সরকারি কর্মকর্তা কর্মচারী, সচিব, আরও যারা আপনার ব্যবসায়ী যারা আছেন বাংলাদেশকে লুট করছেন, তাদের জন্য আরও বড় দুঃসংবাদ। এবার সামনে এসেছে কানাডার নাম। দর্শক, যুক্তরাষ্ট্র এবং কানাডা এই মুহূর্তে মুদ্রার এক পিঠ আর আরেক পিঠ, জিনিস একটাই, জাস্ট কালারটা দুই রকম। আর আপনারা জানেন যে এখানে আরও একটা দেশ পেছনে কানেক্টেড আছে, সেটা হচ্ছে যুক্তরাজ্য। তবে আমাদের আজকের আলোচনার ইস্যু কানাডা। মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভিসা নীতি সেটাকে শুধুমাত্র আমেরিকানরাই ফলো করবেন না, দুঃসংবাদ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র একা না, এখন ওয়াশিংটনের এই ভিসা নীতি অনুসরণ করবে তাদের প্রতিবেশী দেশ কানাডাও। এমন তথ্য সম্পর্কে নিশ্চিত হয়েছে। বাংলা ইনসাইডার.com যে পত্রিকা আছে, তারা একটা প্রতিবেদন করেছে। সেই প্রতিবেদনে তারা বলছে এই ভিসা নীতির ব্যাপারে যুক্তরাষ্ট্র যেমন প্রকাশ্যে একটা নীতি উল্লেখ করে একটা ধরেন প্রতিবেদন বা একটা টুইট করেছে বা এটাকে তাদের এম্বাসি কর্তৃক প্রকাশিত করেছে, কানাডা এই ক্ষেত্রে আবার এরকম করবে না, বাট কাজ করবে। সিস্টেমটা কি? সাধারণত বিশ্ব কূটনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র যেই নীতি এবং সিদ্ধান্ত গ্রহণ করে, কানাডাও 90% ক্ষেত্রে সেই নীতি অনুসরণ করে। বিরল ব্যতিক্রম ছাড়া মার্কিন নীতি অনুযায়ী কাজ করা আপনার কানাডার পররাষ্ট্রনীতির একটি মৌলিক বৈশিষ্ট্য। মানে যুক্তরাষ্ট্র বেশিরভাগ ক্ষেত্রে যেটা হ্যাঁ বলে, কানাডাও হ্যাঁ বলে, যুক্তরাষ্ট্র না বললে কানাডাও না বলে, হয়তো 2-1% বা 5-10% ক্ষেত্রে আলাদা। আর তাই মার্কিন যুক্তরাষ্ট্রের এই নতুন ভিসা নীতি যখন ঘোষণা করা হয়েছে, তখন আলোচনায় ছিল যে এই ভিসা নীতি কারা কারা ফলো করবে। কানাডাও হয়তো একই পথে হাঁটবে, তবে ছাড়াই মার্কিন কানাডা ভিসা নীতি এই ব্যাপারে অনুসরণ করবে কানাডা। বরিশালে হাল ছেড়ে দিল আওয়ামী লীগ। ঢাকা 17 আসনে প্রার্থী হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন আজমতুল্লাহ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের এই ভিডিওটি। মার্কিন যুক্তরাষ্ট্র গত 24 মে বাংলাদেশের ব্যাপারে নতুন ভিসা নীতি ঘোষণা করেছে। এই ভিসা নীতিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথে বাংলাদেশে যারা বাধা সৃষ্টি করবে তাদের ভিসা দেওয়া হবে না, এমনকি তাদের পরিবার পরিজনকেও ভিসা দেওয়া হবে না বলে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। ওয়াশিংটন থেকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের নতুন এই ভিসা নীতি বাংলাদেশের রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি করেছে। যদিও আওয়ামী লীগ, বিএনপি উভয় রাজনৈতিক দলই বলছে যে এই ভিসা নীতি তাদের পক্ষে। এর ফলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হলো, এমন দাবি দুপক্ষের। মার্কিন যুক্তরাষ্ট্র একা না, এখন ওয়াশিংটনের এই ভিসা নীতি অনুসরণ করবে তাদের প্রতিবেশী দেশ কানাডাও, এমন তথ্য সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। তবে কানাডা এই ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দিবে না। সাধারণত বিশ্ব কূটনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র যে নীতি এবং সিদ্ধান্ত গ্রহণ করে, কানাডা মোটামুটি সেটা অনুসরণ করে। বিরল ব্যতিক্রম ছাড়া মার্কিন নীতি অনুযায়ী কাজ করা কানাডার পররাষ্ট্রনীতির একটি মৌলিক বৈশিষ্ট্য। সম্মানিত দর্শক মণ্ডলী, পুরো ভিডিওটি তো দেখলেন। ভিডিওটি সম্পর্কে আপনার মহামূল্যবান মতামতটি জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। আপনারা জানেন যে পুরো দেশে তোলপাড় সৃষ্টি হয়েছে ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে।
আন্তর্জাতিক মহলেও ভিসা নিষেধাজ্ঞা নিয়ে চলছে নানা রকম আলোচনা সমালোচনা। বাংলাদেশে এখন গণতন্ত্র হরণ করলে, মানবাধিকার লঙ্ঘন করলে, সুষ্ঠু নির্বাচন না দিলে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলোর চাপে পড়ে যাবে বাংলাদেশ। ইতিমধ্যে বিএনপি সহ বিরোধী দলগুলো স্পষ্টই জানাচ্ছে যে তারা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আর নির্বাচনে যাবে না। তাই এখন আর হাসিনার পলাবার পথ নেই, তত্ত্বাবধায়ক সরকার দিতেই হবে, নইলে ভারতও আমেরিকার কথা মতো বাংলাদেশকে ভিসা নিষেধাজ্ঞা দিতে বাধ্য হবে। তো দর্শক, আপনারাও কি চান বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন হোক? জানতে চাচ্ছি আপনার মতামত। ধন্যবাদ।